রাধে রাধে। গত 2 দিন আমরা শুনলাম প্রকৃত ভক্তের 3টে লক্ষণ। আজ আমরা জানবো সেই প্রকৃত ভক্তেরই বাকি 2টো লক্ষণ। কি কি বলছেন? নির্বৈরং এবং সমদর্শনম। এই নির্বৈরং কথার শব্দ অর্থ বের করতে গিয়ে বলছেন যে যিনি প্রকৃত ভক্ত হবেন তিনি কখনোই নিজে থেকে কাউকে কষ্ট দেবেন না বা কোনো ব্যক্তি সেই ভক্তকে কষ্ট দেবেন না। এই হচ্ছে নির্বৈরং কথার প্রকৃত অর্থ। তারপরে কি বলছেন? সমদর্শনম। এই সমদর্শনের শব্দ অর্থ বের করতে গিয়ে 2 রকম অর্থ বেরোয়। একটা হচ্ছে সত্যকে সমদর্শন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সত্য স্বরূপ যিনি রয়েছেন তিনি হচ্ছেন আমার স্বয়ং গোবিন্দ, স্বয়ং পরব্রহ্ম। সমদর্শনের দ্বিতীয় অর্থ বের করতে গিয়ে বলছেন যে ব্রাহ্মণাদি কুকুর চণ্ডাল অন্ত করি দণ্ডবধ করিবেক বহুমান্য করি। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন যে ব্রাহ্মণ কুকুর এমনকি চণ্ডাল পর্যন্ত সকলকে সমদর্শন, সমান দৃষ্টিতে দর্শন করে, সমান দৃষ্টিতে দেখে দণ্ডবধ প্রণাম করতে হবে। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণই অধিষ্ঠান। মহাপ্রভু আমাদেরকে বলেছেন যে প্রত্যেকটা জীবের মধ্যে স্বয়ং গোবিন্দ তিনি বিরাজমান রয়েছেন। তাই প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই আমার গোবিন্দ বিরাজমান থাকায় প্রত্যেককে সমান দৃষ্টিতে দর্শন করে, সমান দৃষ্টিতে দেখে প্রণাম জানাতে হবে। এই হচ্ছে নির্বৈরং এবং সমদর্শনের প্রকৃত অর্থ। আর এই 5টা লক্ষণ যার মধ্যে রয়েছে, যেই ভক্তের মধ্যে থাকবে আর আমার গোবিন্দ সেই ভক্তকে অনুসরণ করবেন। রাধে রাধে।